জয় জয় মা, রানী মা, জয় জয় মা, Hi, hello, what's up? कैसी हो भाई लोग? ওয়েলকাম টু মিস্টার সিম্পল নিউ ব্লগ। অনেকদিন পরে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা চলে গেছিলাম তিলডাঙ্গা শ্মশান কালী পূজায়, যেটা আমাদের খুলনার অনেক বড় করে উদযাপিত হয়। শ্মশান কালী পূজা 232তম শ্মশান কালী পূজা এটি। তো আমরা সেখানেই চলে গেছিলাম। তো আমরা সেখানে পৌঁছাতে একটু বিকেল হয়ে গেছিল আর কি, সন্ধ্যার টাইমটা গিয়ে পৌঁছেছিলাম। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ সন্ধ্যার পরে রাস্তাগুলো অনেক জ্যাম থাকে, অনেক লোক ভক্তের আগমন ঘটে এখানে। তো আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম। তো গিয়েই আমরা ফার্স্ট অফ অল একটু ঘুরে দেখি মেলাটা, তারপর আমরা চলে যাই ডিরেক্ট মায়ের এখানে প্রসাদ দেওয়ার জন্য। তো আমরা প্রসাদ কিনে সোজা মায়ের এখানে চলে গেছিলাম। আগে মায়ের এখানে প্রসাদ নিবেদন করে তারপর আমরা মেলাটা ঘুরে দেখবো বা পূজা দেখবো। আমরা গিয়েই আগে প্রসাদ দিয়ে আসি, কারণ সন্ধ্যার পরে যত রাত হবে তত ভক্তের আগমন বেশি ঘটে এবং প্রসাদ দিতে ভিতরে যাওয়া অনেক মুশকিল হয়ে যায়। সেহেতু আমরা সকাল সকাল প্রসাদ নিয়ে মায়ের এখানে দিয়ে আসি। তারপর একটু বাজারের দিকে আসি, তখন দেখি মাকে নিয়ে আসা হচ্ছে। তো আমরা সেদিকে যাই মাকে দেখার জন্য, এক পলক মাকে দেখার জন্য। হাজারো ভক্তের সমাগম ঘটে এখানে, তো সেই সুযোগ মিস করা যায় না। তো তাই চলে আসি আমরা সবাই মিলে মাকে দেখার জন্য। আর মায়ের মুখটা দেখে একেবারে প্রাণ জুড়ে যাওয়ার মতন এত সুন্দর মূর্তি সেখানে তৈরি করা হয়। এটি দিনের দিন তৈরি করা হয় এই কালী মাকে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি করা হয়েছে কালী মাকে। তো দেখলেই প্রাণ জুড়ে যায় মায়ের মুখটা। এই এক পলক দেখার জন্য এখানে লাখ লাখ ভক্তের সমাগম ঘটে প্রতি বছর। তো দেখতেই পাচ্ছেন কত লোকের ভিড় রয়েছে এখানে। মাকে নিয়ে মন্দিরে চলে যাওয়ার পরে আমরা সেখান থেকে চলে আসি। এসে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো অনেক কষ্ট ছিল আমাদের। তারপরে আমরা দেখি সবাই সেখান থেকে বসার জন্য একটি জিনিস কিনছে আর কি। তো আমরাও গিয়ে সেটি কিনে নিয়ে আসি, একটা 50 টাকা করে এবং বড় সাইজ 100 টাকা করে। তো আমরা বেশ কয়েকজন ছিলাম, তো 100 টাকা একটা কিনে নিয়ে আসি। এনে আমরা একটু বসি, রেস্ট নিই, তারপর আবার সবাই বের হয়ে যাই মেলা দেখার জন্য। আর মেলার এরিয়াটা অনেক অনেক বেশি বড়। আমাদের খুলনার ভিতরে, খুলনা বাগেরহাটের ভিতরে সব থেকে বড় কালী পূজা এটি প্রতি বছর হয়ে থাকে এই ফাল্গুন মাসের দিকে। তো অনেক ভক্তের সমাগম ঘটে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ভক্তের সমাগম এখানে ঘটেছে। অনেক বড় এরিয়া জুড়ে মেলা বসে এবং অনেক ভক্ত এখানে আসে। তো এখানে পূজার সাথে সাথে এখানে ছাগল বলি দেওয়া হয়, যেটা অনেকে মানসিক করে থাকে বা সে মনস্কামনা পূর্ণ হলে মায়ের এখানে তারা এসে বলি দিয়ে যায়। তো সেটাও আপনার সাথে দেখানোর চেষ্টা করব। এখন রাত 1টার পরে দেখতে পাচ্ছেন আমরা আসছি বলি দেখার জন্য। তো যে জায়গাটায় বলি হচ্ছে সেখানে যাওয়া অনেক ভিড়, আর সেখানে সবাইকে যেতে দেয় না, কারণ সবাইকে এন্ট্রি করতে দিলে অনেক বেশি প্রশাসন বা প্রোটোকলের দরকার হয়, সেটা সেখানে যাইতে দেয় না। তারা সেখান থেকে প্রজেক্টরের মাধ্যমে মাঠে দেখায় যে বলি হচ্ছে। তো আমরাও সেখানে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো এটাই ছিল আমাদের খুলনার ঐতিহ্যবাহী কালী পূজা। তো আপনারা যারা জানেন না যে আমাদের এখানে এত বড় একটা মায়ের পূজা হয়, তো তারা অবশ্যই সামনের যে বছরটা আসছে সেটাই আপনারা সবাই আসবেন, সবার নিমন্ত্রণ রইল। আর এটা অনেক অনেক বড় করে এই পূজাটা হয়। তো যারা এখনো আসেন নাই তারা অবশ্যই আসবেন। আর আমরা তো কালী মায়ের ভালোবাসা সম্পর্কে সবাই জানি, তার আশীর্বাদ নিয়ে আমরা সবাই পথ চলি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।